জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন। মঙ্গলবার এই সংলাপে অংশ নিয়ে নির্বাচন পর্যবেক্ষণের নানা চ্যালেঞ্জ তুলে ধরেন সংস্থাগুলোর প্রতিনিধিরা। পাশাপাশি বিগত নির্বাচনগুলোর বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। ৮১টি সংগঠন আছে যারা নিবন্ধিত, এরা এই ভোটার উপস্থিতি, ভোটার উদ্বুদ্ধকরণের জন্য একটা প্রোগ্রাম নিলে এখন থেকেই আমরা ভোটার উপস্থিতিটা বৃদ্ধি করার ব্যাপারে আমরা সহায়ক ভূমিকা পালন করব। পর্যবেক্ষক সংস্থাগুলো ছিল দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা, মন গড়ার রিপোর্ট দিতেন। আমরা মনে করি এবার সেটা আর হওয়ার সুযোগ নাই এবং কোনো প্রভাব প্রতিপত্তি নাই। জোর জবরদস্তি করে তার ভোটার বাধ্যতামূলক ওখানে যারা এজেন্ট থাকে তাদের পছন্দ প্রার্থীকে দিতে আর কি। তো এগুলো যেন এই সামনে ২৬-এর নির্বাচনে যেন না হয় এটাই আশা করি আর কি। রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যবেক্ষকদের নিরাপত্তা, প্রতিবন্ধী ভোটারদের সুবিধা নিশ্চিত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ঝুঁকি নিয়েও ইসিকে পরামর্শ দেন তারা। গণভোট সম্পর্কে তো সাধারণ জনগণ কিছু বুঝে না, তাকে তো আমাকে অ্যাওয়ার করতে হবে। সে কোথায় দিবে, কোন মার্কা দিবে, ওখানে 4টা প্রশ্ন, ওইটার ভিতরে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়ে গেছে। আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি যদি আলাদা করে ডিফাইন করে না দিই তাহলে হবে না। কোনো রাজনৈতিক ছত্রছায়ার বাইরে থেকে আমার কাজ করতে হবে, তাই না? আমার আত্মীয় স্বজন থাকতে পারে, পরিচিত থাকতে পারে, যাতে তারা এখানে এসে আমার কোনো বাধা সৃষ্টি করতে না পারে। আমি আমার জায়গা থেকে নিরপেক্ষভাবে আমি কাজ করব। আমি চাচ্ছি এবারে নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয়। এইবারের নির্বাচনে সবচেয়ে বড় খেলাটা হবে আপনার এআই নিয়ে এবং এই মিসলিডিং, মিসইনফরমেশন এইটা নিয়ে। এইটাকে প্রোটেক্ট করার জন্য আসলে নির্বাচন কমিশনের নিজস্ব একটা ব্যবস্থাপনা থাকা দরকার, আইটি বেসড। ভুয়া পর্যবেক্ষকদের প্রতিহত করতে পরিচয়পত্রে কিউআর কোড সিস্টেম চালু করার কথা জানিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে কোনো ছাড় দেয়া হবে না। মানসম্মত অবজারভার যদি না পাওয়া যায় তাহলে খালি থাক, মানহীন অবজারভারের দরকার নেই। ভোট গণনার সময় একজন পর্যবেক্ষক থাকতে পারবেন, তবে শর্ত হচ্ছে তিনি গণনা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে ওখানে। মাঝপথে যদি বেরিয়ে যান তাহলে তিনি আর ঢুকতে পারবেন না। ন্যূনতম 3 দিন আগে আমরা পরিচয়পত্রটা ইস্যু করে দেবো নির্বাচন কমিশন থেকে। আর এইবারের পরিচয়পত্রে আমরা চেষ্টা করছি কিউআর কোড অ্যাড করে দেওয়ার। সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে 2026 সালে, নিশ্চিত থাকেন। এবং এই স্বচ্ছতার ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে নির্বাচন কমিশন ন্যূনতম ছাড় দিবে না। সংলাপের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেয়া যাবে না। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষকরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিলে তাতে ওই সংস্থাগুলোরই সুনাম নষ্ট হবে। বাংলাদেশিরা কিন্তু খুব বেশি রাজনীতি সচেতন। এখন আপনাদের যাদেরকে এনগেজ করবেন তারা যদি ওখানে গিয়ে রাজনীতিতে জড়িয়ে পড়ে তাহলে কিন্তু একদম ড্যামেজ হয়ে যাবে সবকিছু। যাদেরকে নিয়োগ করবেন প্লিজ চেক করবেন যে তারা কোনো রাজনীতির সাথে কোনো জড়িত আছে কিনা। কোনো রাজনীতির সাথে জড়িত লিঙ্ক, কোনো পার্টির সাথে জড়িত এবং মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোনো পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচারণায় যাতে না যায়, ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে, কোনো ভোটারকে বলুন এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এগুলো যাতে না করে, এই জিনিসটা কিন্তু আপনারা দয়া করে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংটা আনতে দিন। আইন অনুযায়ী নির্বাচনের কার্যক্রম চলছে কিনা সে বিষয়ে সঠিক তথ্য দিতে পর্যবেক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।